যে বিভিন্ন দোকান পাট ইত্যাদি খুলেছেন, এই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অন্তত 4-5 মাস যাতে তাদের এই থেকে রিলিফটা দেওয়া যেতে পারে। কারণ পরিবারের অবশিষ্ট সম্পদগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন এরা অটো চালিয়ে, রিক্সা চালিয়ে, দোকান করে, দোকানের মালপত্র নষ্ট হয়েছে। এরা ব্যাংক ইনস্ট্রুমেন্ট দেবে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট দেবে, নাকি তাদের পরিবার পরিজনদের মুখে ভাত দেবে? তো আমরা এই দাবিটুকু আমরা করেছি যাতে তাদেরকে রিলিফ দেওয়া হয়। রাজ্য সরকারের কাছে আমরা দাবি দিয়ে দিচ্ছি, কৃষকরা তো দারুণভাবে ক্ষতিগ্রস্ত, আপনারা জানেন, যারা চাষি, যারা কৃষক তারা রয়েছেন, তাদের হাতে আর বিলম্ব না করে কিভাবে, কারণ এখন বাজারে আর স্বাভাবিকভাবে আজকে না হোক 10-15 দিন বাদে কিংবা এখনই বাজারে শাক সবজি একটা আগুন দাম, সাধারণ মানুষের নাগালের বাইরে। কালোবাজারিরা, যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও কালোবাজারিরা যারা রয়েছেন তারা আজকে এখন এই আর্টিফিশিয়াল প্রাইসিস দেখিয়ে তারা এই জিনিসগুলো মূল্য বাড়ানোর চেষ্টা করবে। এবং বাজারে গিয়ে বোঝা যায় পেঁয়াজের দাম, আলুর দাম ইত্যাদির দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। সরকারকে আমরা করেছি যাতে করে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এগ্রিকালচারের প্রোডাক্ট প্রডিউস যারা করে তাদের কাছে কিন্তু অর্থনৈতিক সহায়তা আমরা দ্রুত সঙ্গে পৌঁছে দিতে পারি। সেগুলো যারা শুকর, মুরগি, হাঁস, গরু প্রচুর সংখ্যক ভেসে যাচ্ছে, এই সমস্ত নির্ণয় করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা ক্ষতিপূরণ আমরা দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে পারি, সেটা সুনিশ্চিত করার আমরা দাবি জানিয়েছি। শহরাঞ্চলেও বিশেষ করে নদীর ধারে যারা বসবাস করে, খুব গরিব অংশের মানুষ, ধীরে ধীরে টাকা অর্থ করে জমিয়ে হয়তো বাড়ির জন্য একটা কিছু মূল্যবান জিনিস কিনেছে, হয়তো টিভি কিনেছে, নষ্ট হয়ে পড়েছে, জলমগ্ন হয়ে পড়েছে, রেফ্রিজারেটর দোকান একটা করেছেন, কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য একটা রেফ্রিজারেটর জলমগ্ন হয়ে রেফ্রিজারেটর নষ্ট হয়ে পড়েছে। এই সমস্ত ক্ষয়ক্ষতিপূরণগুলো যাতে দ্রুততার সঙ্গে আমরা দিতে পারি, আমরা সেগুলো সরকারের আমরা নিয়েছি। ফিশারি যারা ফিশারির সাথে যারা জড়িত মৎস্যজীবীরা জানেন, এমন কোন পুকুর নেই, লেক নেই যেখানে রিজার্ভার নেই, যেখানে মাছ চাষ হয় যে মিলে মিশে একাকার হয়। মাছ সব এই বন্যায় সবকিছু একাকার হয়ে গেছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমরা হয়তো আগামী দিনগুলোতে মাছের আকাল দেখা দেবে, আমরা মাছ খেতে পারবো না। সবটা নির্ভর করতে হবে ইম্পোর্ট যারা করবে, ওটার উপর নির্ভর করতে হবে। বিভিন্ন প্রদেশ থেকে যে মাছগুলো আছে তার উপর নির্ভর করতে হবে। স্বাভাবিক এখনই দেখুন গিয়ে 150 টাকা পোল্ট্রি মুরগি আজকে বাজারে 350 টাকা করে বিক্রি করছে। প্রত্যেকটি প্রয়োজনীয় আইটেমে নিত্য প্রয়োজনীয় মানুষ যে খায়, এগুলো মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো সরকারের গোচরে আমরা এই জিনিসগুলো নিয়েছি এবং সরকারকে দ্রুততার সঙ্গে, আপনারা জানেন আমাদের আজকে কংগ্রেস ভবনে বসে যেহেতু প্রেস মিট করছি, এখন আমরা গঠনমূলক আমরা সরকারকে, ওখানে কোনো আমাদের মতবিরোধ হয়নি, সবটা রাজ্যের মানুষের সাথে আমরা ওখানে আমরা আমাদের প্রস্তাবগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং বলেছি আর বিলম্ব না করে। আমি বহুবার বিধানসভার ভেতরে বাইরে এবং প্রত্যেকটি সেশনে, এই সেশনে বেরিয়েছি, বলেছি যে ফ্ল্যাক্স ব্যবহার বন্ধ করে। এগুলো আমরাই হচ্ছে পরিবেশ নষ্ট করছি। এর জন্য আমরা জনগণ সহ আমরা যারা রাজনৈতিক জীব রয়েছি, সরকার, প্রশাসন, এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স যেগুলো পচন করে না, এগুলোকে আমরা যত্রতত্রভাবে অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকশন ক্যাম্পেইন, সমস্ত জিনিস ফ্ল্যাক্স এগুলো তো পচনশীল না, নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। কাজে এগুলো তো এই যে এক্সেস রেইন ওয়াটারটা, এটা তো মাটির ভেতরে যে প্রবেশ করবে সেটা কোনো সুযোগ পাচ্ছে না এরা, যে যত্রতত্র
মিনারেল ওয়াটার বটল, আমাদের টেবিলে বটল ছিল, এখন কেন আমরা এগুলো ব্যবহার করছি? এই যে ব্লকেট হয়ে যাচ্ছে, ব্যান করুন, এই মিনারেল ওয়াটার বটল ব্যান করুন, এই ফ্ল্যাক্স ব্যবহার ব্যান করুন, প্লাস্টিক ব্যান করেছে কত মাইক্রোমিনিটে, আমি ঠিক ফিগারটা আমার জানা নেই, কিন্তু এগুলো করেছেন, ইমপ্লিমেন্টেশন কোথায়? যাই বলছি, সেই জায়গায় কর্মসংস্থানের সুযোগ হবে। এই মিনারেল ওয়াটার বোতলগুলো যদি আমি বন্ধ করে, আমরা যদি এই যে যারা পটারিক শিল্পের সাথে জড়িত, যারা কুমার, যারা এই বিভিন্ন জিনিসগুলো বানায়, বিশেষ করে রুদ্রপাল পাল এই সমস্ত জিনিসগুলো বানায়, তাদেরকে এই জিনিসগুলো মিনারেল ওয়াটার যদি আমরা এর মাধ্যমে আমরা তাদেরকে সুযোগ করে দিই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, নানা প্রস্তাব আমরা আমাদের দলের তরফ থেকে আমরা রেখেছি। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা, থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ঝিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।